হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ছিলে। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো রেসপন্সিভ এলিমেন্ট ল্যান্ডিং পেজ ডিজাইন পার্ট 14 এরর সেকশন ডিজাইন অ্যান্ড রেসপন্সিভ বাংলা, অর্থাৎ রেসপন্সিভ এলিমেন্ট ল্যান্ডিং পেজ ডিজাইন পার্ট 14 এর মধ্যে আজকে আমি তোমার সাথে বলছি কিভাবে আমরা হেডার সেকশন ডিজাইন এবং রেসপন্সিভ করতে পারি সেই বিষয়ে শেয়ার করবো। তো এখন তাছাড়াও কিন্তু আমার চ্যানেলে এই বিষয়গুলোর উপর পার্ট 1 থেকে শুরু করে পার্ট 13 পর্যন্ত কিন্তু আমার চ্যানেলে এগুলোর উপর বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা চাইলে সেই বিষয়গুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তেমন কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করি। করার পর আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা ওপেন করা থাকার পরে আমরা পেজ অপশনে ক্লিক করলে আমরা আমাদের পেজের উপর কার্সর রাখলে এই এডিট উইথ এলিমেন্টের আমরা এই অপশনে ক্লিক করব। ক্লিক করলে আমার মতো তোমাদের এরকম অপশন চলে আসবে। তো আমার এটা ওপেন করা আছে। এর আগের ভিডিওতে আমি তোমার সাথে যে বিষয়গুলো শেয়ার করছিলাম সেই কাজগুলো আমার এখানে করা আছে। এখন সেই ক্ষেত্রে বিষয়টা করার জন্য আমরা আমাদের যে স্ট্রাকচার এই অপশনটা দিয়ে আমরা কাজটা যেহেতু করবো সেই অপশনটা আমার এখানে থাকতে হবে। এখন এটা যদি তোমাদের না থাকে তাহলে তোমরা এই যে আমাদের স্ট্রাকচার অপশন দেওয়া আছে উপরে এই অপশনটার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করলে স্ট্রাকচার অপশনটা এখানে আমার চলে আসবে। আসার পরে তারপর আমি এখান থেকে বিষয়টা করার জন্য এখন কিন্তু আমরা এখান থেকে এর আগের ভিডিওগুলোতে আমি তোমার সাথে যে কাজগুলো শেয়ার করছিলাম এই কাজগুলো আমার এখানে করা আছে। এখন আমরা এর আগের ভিডিওটা তোমার সাথে আমি কিভাবে ফুরার সেকশন আমরা ডিজাইন এবং রেসপন্সিভ করতে পারি সেই বিষয়ে শেয়ার করছিলাম। তাই এখন আমাদের আজকের ভিডিওতে তোমার সাথে কিভাবে আমরা হেডার সেকশন আমাদের ডিজাইন এবং রেসপন্সিভ করতে পারি সেই বিষয়ে শেয়ার করব। তো কাজটা করার জন্য প্রথমে আমরা হেডার সেকশন আমি যেহেতু উপরে কাজটা করব সেক্ষেত্রে আমরা এই যে এখানে কাজটা রেখে অ্যাড কন্টেনার ক্লিক করে এটার উপর আমি একটা কন্টেনার অ্যাড করবো। করার পর তারপর আমি এই যে এখানে অ্যাড নিউ কন্টেনার ক্লিক করার পর এখন আমি ফ্লেক্স বক্স দেখিয়ে দিই। আমি ধরো আমাদের একটা স্ট্রাকচার দেখিয়ে দিই। তো এখন ধরো আমরা এই রোর আমাদের ডিরেকশন রো আমি ধরো এই স্ট্রাকচারটা আমি দেখাই দিলাম। তো এই স্ট্রাকচারটা দেখাই দিলে সুবিধাটা কি, মানে আমাদের কিন্তু অটোমেটিকলি এই যে এই রো হরিজন্টাল এই কাজগুলো কিন্তু রো হরিজন্টাল করা থাকে। কিন্তু আমরা যখন আমাদের এটা আমরা যখন আমাদের ডিরেকশন কলাম দেখা দিই তখন আমাদের কিন্তু আমাদের কলাম আকারে বিষয়গুলো হয়। তাই আমরা এখানে ক্লিক করে রো হরিজন্টাল করে তারপর কাজগুলো করতে হয়। তো সেক্ষেত্রে আমরা এটা করতে পারি। এখন ধরো আমরা যখন আমাদের কি করলাম এই কন্টেনারটা আমরা এখানে নিলাম, নেওয়ার পর এখন তারপর আমি কি করব, এখন এই কন্টেনারটা আমরা এখানে নেওয়ার পরে এরপর আমরা আমাদের এখান থেকে ধরো আমি এই যে আমাদের এই বিষয়গুলো আমি যখন নিলাম তারপর আমি অ্যাডভান্স অপশনে আসবো। আসার পর আমরা পেডিং এর মধ্যে ধরো আমি এখানে পেডিং চাইলে সেট করতে পারি। এখন ধরো আমরা এই যে এখান থেকে আমরা এগুলো পেডিং সেট করতে পারি। এখন পেডিং ধরো আমি আলাদা আলাদা করে সেট করার জন্য লিঙ্ক বেলাসটুকুতে উঠিয়ে দিলাম। উঠে দেওয়ার পর আমরা ধরো এখানে আমরা টপে পেডিং দিলাম 20, রাইটে আমি 50 দিলাম, প্রথমে আমি পেডিং দিলাম 20 আর আমাদের ধরো লেফটে আমি 50 পেডিং দিলাম। ব্যাস আমি ধরো এখান থেকে আমরা এই বিষয়গুলো আমি দিতে পারি যে আমরা পেডিং এর বিষয়গুলো এগুলো কত থাকবে। তারপর আমাদের বিষয়গুলো করার পরে এরপর ধরো আমাদের এখান থেকে এটা দেখলাম, যখন দেখার পর এখানে ধরো আমি একটা ইমেজ উইজেট আনবো। এখন এখানে আসার পর আমি এই যে ইমেজ উইজেটটা টান দিয়ে নিয়ে এসে এখানে আমরা ছেড়ে দিলাম। ছেড়ে দিলে এই উইজেটটা কিন্তু আমার এখানে চলে আসলো। আসার পর এখন ধরো আমরা আমাদের এখানে আমাদের 14 ইমেজ আসার পরে এখান থেকে আমাদের ইমেজটা দেখে দিতে হবে। তো দেখানোর জন্য আমি বাটিক স্কলার টান দিয়ে নিচ দিকে আসার পরে এই যে বাটিক স্কলার টান দিয়ে আমি নিচ দিকে আসবো। আসার আমি আইল্যান্ডার এই ইমেজটা দেখে আমি সিলেক্ট দিলাম। সিলেক্ট দিলে ইমেজটা আমার এখানে ওই যে উপরে চলে আসলো। আসার পরে এরপর যখন আমাদের ইমেজটা আসলো এখন ইমেজের আমরা রেজুলেশন ধরে আমি এটা ফুল করে দিলাম। করার পর এরপর ধরো আমরা আমাদের এখানে আমরা এর পাশে ধরো আমি একটা আমাদের ওয়ার্ডপ্রেস মেনু উইজেট নিব। সেক্ষেত্রে কাজটা করার জন্য আমি অ্যাড এলিমেন্টে আসি। আসার পর এখন আমি চাইলে এখান থেকে আমি এভাবে টান দিয়ে নিচে এখানে টান দিয়ে নিয়ে আসার পরে স্কলার টান দিয়ে আমরা চাইলে খুঁজাও নিতে পারি বা আমি চাইলে সার্চ করে নিতে পারি। তাহলে আমি এখানে দেখলাম ওয়ার্ডপ্রেস, বাস ওয়ার্ডপ্রেস লেখা হবে যে ওয়ার্ডপ্রেস মেনু উইজেটে চলে আসলো। আসার পরে আমি টান দিয়ে নিয়ে আসার পরে এই আমাদের ইমেজটার পাশে এই যে আমরা এখানে আমরা আমাদের ইমেজটার পাশে ধরে আমরা এখানে যেরকম আসলো না ছেড়ে দিলাম। ছেড়ে দিলে এই যে আমাদের বুলেটটা চলে আসলো। আসার পর এখন ধরো আমাদের এখানে আমাদের কোনো কিছু দেখা যাচ্ছে না কেন, কারণ কিন্তু আমার এখানে আমাদের কোনো মেনু কিন্তু আমার নাই। যে আমাদের কিন্তু এই ওয়ার্ড পেজের আমাদের এখানে কোনো মেনু কিন্তু আমার এখনো নাই। তখন আমাদের কাজটা করার জন্য আমার যদি কোনো মেনুর বিষয় এখানে অ্যাড করা থাকে সেই মেনুর কাজগুলো এখানে দেখাবে। এখন ধরো বিষয়টা করার জন্য আমি ধরো যে জায়গায় আসি, আসার পর ধরো আমি এই যে আমার কোন জায়গায় আসবো এই যে এপিয়ারেন্স আসার পরে আমরা মেনুর মধ্যে ক্লিক করলাম। ক্লিক করে এখান থেকে আমি মেনু অ্যাড করে দিই। এখানে আমি মেনুতে ক্লিক করার পরে এখন ধরো আমার মেনু অ্যাড করার জন্য মেনু নেম যে মেনুর নাম দিতে পারি চাইলে। তো এখন এখানে আসার পরে মেনুর নাম ধরো আমি এখানে আমরা দিলাম কি, তাহলে মেনুর নাম দিলাম আমরা এই যে ল্যান্ডিং পেজ, এই যে আমরা ল্যান্ডিং পেজ মেনু এই যে আমরা এই নামটা দিলাম, এই নামটা কিন্তু আমার এখানে চলে আসলো। ব্যাস আসার পর তারপর আমি যে ক্রিয়েট মেনুতে ক্লিক করলাম। ক্লিক করলে আমার কিন্তু যে এই নামে মেনুটা কিন্তু তৈরি হয়ে গেল।
হওয়ার পর এখন মেনুটা যখন তৈরি হলো, হওয়ার পর এখন ধর আমি এখান থেকে আমরা আমাদের যে মেনুর মধ্যে আমি কোন বিষয়গুলো অ্যাড করবো। তা আমার তো এখানে কোনো পেজও নাই, কোনো পোস্টও নাই, এগুলো আমি এখান থেকে আমরা কি কি বিষয় তাহলে অ্যাড করবো। তাই আমি ধরো যে কাস্টম লিঙ্কে আমরা আসবো, আসার পর ধর আমি এই ইউআরএল এর মধ্যে আমি কিছু কাস্টম লিঙ্ক ব্যবহার করবো এই যে মেনু আকারে। তো এখন ধর কাস্টম লিঙ্কের মধ্যে ধর আমি এখানে একটা কাস্টম লিঙ্ক লিখলাম কি, যে আমরা আমাদের এই যে সেকশন গুলো করা আছে না, এই যে আমার এখানে যে সেকশন গুলো করা আছে, আমি তোমার সাথে যে বিষয়গুলো শেয়ার করছিলাম, এই যে সেকশন গুলা করা আছে না, এখন এই সেকশন গুলো ধরে আমি মেনু আকারে অ্যাড করে আমি এই কাজটা করবো। তো এখন বিষয়টা করার জন্য আমি এই জায়গায় আমাদের আসি, আসার পর এখন ধর আমরা এখানে আমাদের ইউআরএল এর মধ্যে আমরা কি লিখবো, ধর আমি ইউআরএল মানে এই যে আমাদের এই মেনুর সাথে এইগুলোর সাথে এই যে সেকশনগুলো আমি লিঙ্ক করে যখন আমাদের ইউজার্সরা সেই মেনু এটার মধ্যে ক্লিক করবে এই সেকশনগুলোর আমাদের চলে আসবে। কিন্তু এখন বিষয়গুলো তাহলে আমি দেখি, এখন ইউআরএল ধর আমি এখানে দিলাম কি, আমি হ্যাশট্যাগ দেওয়ার পরে আমরা যে কোনো লিঙ্ক বা ইউআরএল দেওয়ার ক্ষেত্রে হ্যাশট্যাগ দিতে হয়। হ্যাশট্যাগ দেওয়ার পরে এরপর ধর আমি এখানে লিখলাম কি ব্যানার, ব্যাস ব্যানার লেখার পরে এখন ধর এই লেখাটা ধর আমি সিলেক্ট করে আমি কপি করে ধর আমি এই যে এখানে আসি আমরা, এই যে আমরা শুধু আমরা এই যে আমাদের এই ব্যানার এই লেখাটুকু কপি করব। কপি করার পর এখন আমরা যদি এখানে আসি, আসার পর এই যে আমরা হিরো ব্যানার্স এর মধ্যে আসলাম, আসার পর এখানে অ্যাডভান্স অপশন থেকে এই যে আমরা এখান থেকে আমরা সিএসএস আইডি এই যে এখানে কিন্তু আমার ব্যানার লেখাও আছে, তার এখানে লেখা না থাকলে আমি পেস্ট করে দিলে এই ব্যানার লেখাটা এখানে চলে আসবে। চলে আসলাম, তারপর ধরো লিঙ্ক টেক্সট হিসেবে আমি ধরো এখানে আমরা লিখলাম, ধর আমি এই যে ব্যানার এটাই ধরো আমি রাখলাম। দেখার পর এখন যদি আমরা আমাদের এখান থেকে অ্যাড টু মেনুতে ক্লিক করি, তো এই যে এর কাস্টম লিঙ্কটা আমাদের মেনুতে কিন্তু অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পরে এরপর আমরা এখানে আমাদের এখানে কি করবো, এখানে এটা অ্যাড হওয়ার পরে এরপর ধর আমরা আমাদের আবার আমি এখানে আসার পর আমি আবার ইউআরএল দিতে পারি। ধর আমি এখানে আবার ইউআরএল এখানে আমি দিলাম কি, ধর আমি এখানে আমরা দিলাম হ্যাশ দেওয়ার পর ধর আমি এখানে আমরা দিলাম ফিচার লিখলাম। ফিচার্স লেখার পর তারপর আমি ধরো এই যে হ্যাশট্যাগ দেওয়ার পর এতটুকু লিখলাম, শুধু ফিচার্সটুকু লেখাটুকু কপি করবো। কপি করে ফিচার্সের মধ্যে তার আমি যে অ্যাডভান্স অপশনে আসার পরে আমার এই যে এখানে আমাদের সিএস আইডির মধ্যে আমি পেস্ট করে দিলাম এই ফিচার্স লেখাটা। পেস্ট করার পর এরপর আবার আমি এখানে আমরা এই ফিচার্সের পরে এরপর আমরা আবার আমরা এই জায়গায় আসি, আসার পর তারপর ধর আমি এটা আমরা করার পর তারপর এই যে লিঙ্ক টেক্সটটা আমি দিয়ে দিলাম, এই আমরা আমাদের এই লেখাটা আমি পেস্ট করে দিতে পারি। এই যে ফিচার্স লেখাটা পেস্ট করার পর আমি এখন যদি অ্যাড টু মেনুতে ক্লিক করি, ক্লিক করলে এই যে মেনুর মধ্যে এটা অ্যাড হয়ে গেল। তারপর ইউআরএল এর মধ্যে আমি চাইলে এখানে ইউআরএল এর বিষয় ব্যবহার করতে পারি। আবার আমরা এখান থেকে আমরা আর আমাদের কোন ধরনের আমরা অ্যাড করবো আমাদের মেনুর মধ্যে, এখন তো আমরা এই আমরা আমাদের ধরো আমরা হ্যাশট্যাগ দিলাম, দেওয়ার পর তারপর ধর আমি এখানে আমরা এই বিষয়গুলোর পরে ধর আমি এখানে কি লিখি, তার যে ফ্যাক্টস, এখন ধর আমি হ্যাশট্যাগ দেওয়ার পর আমি লিখলাম ফ্যাক্টস, লিখলাম লেখার পর আমি ধরো এই লেখাটুকু আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি কপি করলাম। কপি করার পর ধর আমি এই যে এখানে আসার পর আমি ফ্যাক্টস এর মধ্যে অ্যাডভান্স অপশনে আসার পরে এই সিএসএস আইডির মধ্যে আমি লেখাটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আবার আমি এখানে আসার পরে এই যে আমরা লিঙ্ক টেক্সট হিসাবে এই লেখাটা আমি লিখলাম, তারপর আমি অ্যাড টু মেনু দিলাম, ব্যাস অ্যাড টু মেনু দিলে মেনুর মধ্যে এটা অ্যাড হয়ে গেল। তারপর আমি ইউআরএল এর মধ্যে আমি ইউআরএল দিতে পারি আবার। এখন তারপর ধর আবার এটা আমাদের হাউ ইট ওয়ার্কস, এখন ধরো এটার মধ্যে আমি এখান থেকে আমি কি ইউআরএল দিতে আমি দিতে পারি চাইলে। তো এখন আমরা আমাদের এখান থেকে আমরা যেটা দিতে পারি, তার আমি এখান থেকে আমরা এর মধ্যে থেকে ধর আমি এখানে একটু আমরা লিখে দিলাম কি, আমি এখানে হ্যাশট্যাগ দেওয়ার পর ধর আমি এখানে লিখলাম ডাউনলোড, ডাউনলোড লেখার পর তারপরে এই লেখাটুকু আমি ধরো এই লেখাটুকু আমি ডাউনলোড লেখাটুকু যখন আমি এখানে লিখলাম, লেখার পরে এই লেখাটুকু আমি সিলেক্ট করে আমি কপি করবো। কপি করার পর ধর এই জায়গায় আসার পরে যে ডাউনলোডের মধ্যে অ্যাডভান্স আসার পরে এই সিএসএস কোড হিসাবে এই লেখাটুকু আমি পেস্ট করে দিব। পেস্ট করলে এখন লেখাটুকু চলে আসে। তারপর আবার এই যে এখানে আমি লেখাটুকু পেস্ট করে আমি টেক্সটটা দিয়ে দিলাম, তারপর আমি অ্যাড টু মেনুতে ক্লিক করি, মেনুর মধ্যে এটা আমাদের আইটেমটা অ্যাড হয়ে গেল। তারপর আবার আমি ইউআরএল আসার পরে এখন ধর আমরা এই বিষয়গুলো দেওয়ার পরে এরপর ধর আমি এখান থেকে আমরা প্রাইসিং, এই যে প্রাইসিং এই মেনুটাও ধর আমি এখানে কি করবো, আমরা এই সেকশনটার মধ্যে আমি ধরো কি করব আমাদের এই যে ইউআরএল এর বিষয় দিব, সেক্ষেত্রে আমি আমার এই যে এই জায়গার মধ্যে আমি আসলাম, আসার পর যে প্রাইসিং এর এখানে আকারে আমি ধর যেখানে হ্যাশট্যাগ দেওয়ার পরে ধর আমি এখান থেকে আমরা যদি আমরা এই যে এখানে লিখি এই যে আমরা প্রাইসিং লিখলাম, লেখার পরে লেখাটা আমি সিলেক্ট করে আমি কপি করি। কপি করার পর আমি এই যে আমি এখান থেকে আমরা এই জায়গায় আসবো, আসার পরে যে আমাদের প্রাইসিং এর মধ্যে প্রাইসিং বা প্রাইসিং টেবিল, তাই আমি এখানে যেখানটা আমাদের ক্লিক করে দিলাম প্রাইসিং টেবিল, এই জায়গায় আমি ক্লিক করলাম। ক্লিক করার পর অ্যাডভান্স অপশন আমরা আসলাম, এই সিএসএস আইডি হিসাবে আমি লেখাটা পেস্ট করে দিলাম, চলে আসলো। আসার পর তারপর আমাদের এই যে এই প্রাইসিং লেখাটা তার এই যে টেক্সট হিসাবে আমি দিয়ে দিলাম, দেওয়ার পর আবার আমি অ্যাড টু মেনুতে ক্লিক করে মেনু হিসেবে অ্যাড হয়ে গেল। তারপর ধরো এখানে আমরা আমাদের এই বিষয়টা আমি লেখার পর আবার আমি ধরো এখানে লিখলাম কি রিভিউস লেখার পরে এটা আমাদের
রিভিউস ব্যাস লিখলে কিন্তু এই লেখাটা আমার এখানে চলে আসলো। ব্যাস রিভিউস লেখার পর কিন্তু এই লেখাটা আসার পর এখন যে আমাদের প্রথমে কিন্তু হ্যাশট্যাগ দিতে হবে। দেওয়ার পর এরপর আমি এই যে রিভিউস এই লেখাটা যখন আমি লিখলাম, লেখার পর কিন্তু এই লেখার বিষয়টা এখানে আমাদের হয়ে গেল। এই লেখাটা আমি একটু ঠিক করে নিলাম। ব্যাস রিভিউস এই লেখাটা আমি এভাবে লিখে দিলাম। দেখার পর তারপর আমি এই লেখাটা আমি সিলেক্ট করে কপি করলাম। করার পর আমি এই যে এখানে আমার টেস্টিমোনিয়ালের মধ্যে আসলাম, এই সেকশনটার মধ্যে আসলাম। তারপর আমি অ্যাডভান্সে আসার পরে যে সিএসএস আইডি হিসাবে আমি পেস্ট করে দিলাম। করার পর তারপর আমি এই রিভিউস এই যে লেখাটা আমি এখানেও পেস্ট করে আমি এবার নামটা দিয়ে দিলাম। তারপর একটু মেনু দিই, এখানে কিন্তু এই মেনুর মধ্যে এই যে রিভিউসের এই বিষয়টা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। ব্যাস এখন যখন আমি এই যে বিষয়গুলো এখানে অ্যাড করলাম না, অ্যাড হয়ে গেল কিন্তু বিষয়গুলো। তো এইগুলো আমি এইভাবে একটু অ্যাড করে দিলাম, বিষয়গুলো অ্যাড হয়ে গেল। তাহলে আমরা এই বিষয়গুলোর মধ্যে এইভাবে সেট করে দিলাম বিষয়গুলো। ব্যাস এখন যখন বিষয়গুলো আমি এভাবে সেট করলাম, বিষয়গুলো আমাদের সেট হয়ে গেল না। হওয়ার পর এখন তার আমি কি করবো, এখন তার মেনুর মধ্যে কাজগুলো করার পর আমি এই যে সেভ মেনু এই জায়গায় আমি ক্লিক করব। ক্লিক করার পর এখন তার আমি এই জায়গায় আসার পর এটা আমি পাবলিশ করে নিব। এখন এটা আমি ডিলিট করতে হবে। ডিলিট করার আগে বিষয়গুলো আমরা অবশ্যই পাবলিশ করে নিব। আমাদের ডিলিট করলে কিন্তু আমাদের যখন ডিলিট দেই এই যে বিষয়গুলো আমি যে কাজগুলো করি না এগুলো কিন্তু অনেক সময় চলেও যেতে পারে। সেক্ষেত্রে আমি পাবলিশ করার পর ব্যাস এখন যদি আমি ডিলিট দিই এখন আমাদের কোনো কিছু হবে না। এখন ডিলিট দেওয়ার পরে এখন কিন্তু আমরা এই যে উপর আমরা যে কন্টেনারের মধ্যে এই যে এখন এই যে মেনুগুলো নিচ্ছিলাম, তো এখানে আমার মেনুগুলো আসছিল না। সেই ক্ষেত্রে আমি যখন এটা আমরা ডিলিট দিলাম, ডিলিট দেওয়ার পর এখন আমি একটু ওয়েট করতে থাকি আমরা। ব্যাস এই যে আমার কিন্তু এখান থেকে আমরা একটু ওয়েট করার পর কিন্তু আমরা আমাদের এই যে বিষয়টা আমাদের লোডিং হচ্ছে, আমি ওয়েট করতে থাকি। এখন আমাদের একটু ওয়েট করাবো কিন্তু এই যে আমার এখানে এরকম অপশন চলে আসলো। আর কিন্তু আমাদের এই যে এই মেনুর বিষয়গুলো যেগুলো এগুলো কিন্তু আমার এখানে চলে আসলো। ব্যাস আসার পর কিন্তু আমরা এখন বিষয়গুলো এখানে দেখতে পারতেছি। ব্যাস এখন আমরা যে বিষয়গুলো এখানে করলাম এটাই হচ্ছে কাজটা করে। এখন কিন্তু এই যে আমাদের যে মেনুগুলো অ্যাড করলাম না এগুলো চলে আসলো। আমি এখানে ডিলিট না দিয়ে কিন্তু আমি পারতাম যে এটা আমাদের ডিলিট করে আবার আমি যদি ওয়ার্ডপ্রেস মেনু উইজেটটা নিয়ে আসতাম তাহলেও কিন্তু কাজটা হতো, বা আমি ডিলিটও দিতে পারি। এখন আমরা এভাবে করলেই হচ্ছে। তারপর আমরা এখান থেকে আমরা এই বিষয়গুলো করার পর এর পাশে আমরা একটা বাটন অ্যাড করবো। কারণ সেক্ষেত্রে আমরা এই যে বাটন উইজেট এই যে বাটন উইজেটটা টান দিয়ে নিয়ে আসার পর আমি এখানে এদের পাশে আমি এই যে বাটন উইজেটটা এখানে আমরা আনার জন্য এর পাশে এসে আমি বাটন উইজেটটা আমরা ছেড়ে দিলে কিন্তু এই বাটন উইজেটটা চলে আসবে। আবার আমি টান দিয়ে আসার পর এই যে আমরা এখানে আসা আমি এদের একটু করলেই হবে। এখানে আমি যদি এখানে এসে ছেড়ে দিই তাহলে বাটন উইজেটটা আমার এখানে চলে আসবে। তো বাটন উইজেটটা ধর আমি এখান থেকে আমরা যদি আমি ছেড়ে দিই তো বাটন উইজেটটা এই পাশে আসলো। এই পাশে আমরা আনানোর জন্য এখন যদি বাটন উইজেটটা এই ওয়ার্ডপ্রেস মেনুর নিচে যদি এই যে আমি নিয়ে আসলে যে বাটন উইজেটটা এই পাশে চলে আসলো। ব্যাস আসার পরে এখন আমাদের কাজটা করতে হবে। এখন আমাদের ভিডিওটা করার জন্য আমরা বাটনের আমরা নাম দিতে পারি। এখন এই বাটনটার আমি নাম দিলাম কিভাবে, বাটনের আমরা নাম দিলাম যে গেট স্টার্টেড। গেট স্টার্টের নামটা দিলাম, দিলে কিন্তু এই যে আমাদের বাটনের নাম এভাবে চলে আসলো, গেট স্টার্টেড নামটা চলে আসলো। আর আমাদের এখন যখন আমি এই নামটা দিলাম, এই নামটা এই যে আমার এখানে গেট স্টার্টেড এই নামটা এখানে চলে আসলো কিন্তু। এখন আসার পর তারপর আমি যখন এটা দিলাম তারপর ধরো এই বাটনের ধরো টেক্সটের কালার কিন্তু এই যে আমাদের হোয়াইট দেওয়া আছে বলে এরকম দেখাচ্ছে। ধরো একটু আমরা স্টাইলে এসে নিই, আসার পর তারপর ধরো আমরা এখান থেকে এটা আমি একটু এই যে আমরা স্টাইলে আসার পরে এটা আমাদের টেক্সটের কালার, আমি এটা আমরা টেক্সটের কালার এখান থেকে আমি সেট করতে পারি, এখান থেকে আমি সেট করতে পারি। তাহলে এখান থেকে আমি টেক্সটের কালার হোয়াইট ব্যাকগ্রাউন্ড এটা এদের আমি রাখলাম, হোয়াইট বিজি দিলাম। আমি চাইলে যে আমাদের চাইলে গ্লোবাল কালার থেকে আমি সেট করতে পারি। আমি চাই এখান থেকে ডাইরেক্ট আমাদের টেক্সটের কালার হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিলাম। আর আমাদের এই নর্মাল যে এভাবে কালার সেটার কালার আমি ধরো ব্ল্যান্ড কালার দিলাম, দিলে এরকম কালার সেট হয়ে গেল কিন্তু আমার এখানে। সেট হওয়ার পরে তারপর আমি ধরো এখানে আমরা এদিকে আসার পরে তো আমি এখানে আমার একটা বর্ডার এড করলাম। এটার মধ্যে আমি ধরো বর্ডারের মধ্যে বর্ডারের কালার কেমন থাকবে তাই আমি ব্ল্যান্ড কালারই রাখলাম, বা তোমরা চাইলে নিজেদের মধ্যে দেখাই দিতে পারো যে বর্ডার কালার কিরকম থাকবে। এখন আমি যখন বিষয়গুলো দেখাই দিলাম এভাবে, ব্যাস এখন কিন্তু এই বিষয়গুলো হয়ে গেল। এখন আমাদের এই বিষয়গুলো হওয়ার পরে এরপর ধর আমরা আমাদের এখান থেকে আমরা এই বিষয়গুলো যখন আমি সেট করলাম তারপর আমি এই ওয়ার্ডপ্রেস মেনুর মধ্যে ক্লিক করলাম, তারপর আমি অ্যাডভান্স অপশনে আসি। তার সাথে এখন এগুলোর মধ্যে ধর মার্জিন সেট করতে পারি। মার্জিন ধরো সব জায়গায় জিরোই থাকবে, তো আমি এখানে মার্জিন ধরো আমি এখানে এই রাইটে ধরো আমি মার্জিন দিলাম, এত দিলাম। তো এইটা এই আমাদের এখানে ওয়ার্ডপ্রেস মেনুর সাথে কিন্তু এটা আমাদের অনেক কিন্তু একবারে লেগে গেছিলো এই বাটনটা। তো আমি একটু এর মধ্যে দিলাম মধ্যে একটা স্পেস করে দিলাম, একটা গ্যাপ করে দিলাম। তারপর আমি ধরো তারপর এই বিষয়গুলো করার পরে এরপর আমরা এখানে কি করবো, এরপর ধরো আমি এখান থেকে এই বিষয়গুলো করার পরে এখন আমরা নিচ দিকে আসি। আসার পর আমি তো এই বিষয়গুলো তাহলে করলাম, তারপরে এগুলো আমি এখান থেকে আর কি লিখবো, আমি এখান থেকে এইগুলো আমি চাইলে নিজেদের মতো আমরা সেট করতে পারি।
এগুলো হচ্ছে এই কাজগুলো করে। তারপর আমরা এখান থেকে আমরা এই বিষয়গুলো সেট করলাম। তারপর ধর আমি স্টাইল অপশনে আসি, আসার পরে এখন ধর আমরা এই যে আমাদের পয়েন্টার, এই যে আমরা উইথ, এখানে ধর আমরা আসার পরে এখানে আমরা পয়েন্টারের উইথের বিষয় আমি চাইলে সেট করতে পারি। বা আমি এখানে আসার পর ধর আমি যদি আমরা এখান থেকে আমরা সেট করতে চাই, দিক থেকে আমি চাইলে কোনো বিষয় আমি সেট করতে চাইলে আমরা করতে পারি। এই যে আমাদের এখানে আসার পর ধর পয়েন্টার কিন্তু আন্ডারলাইন দেওয়া আছে। তখন আমি যদি আমাদের এই যে এখানে যখন আমি কাজটা রাখি, কাজটা রাখলেই দেখো আমি হোভার করলে কিন্তু যে নিচে একটা আন্ডারলাইনের মতো চলে আসে। এখন পয়েন্টটা যদি আমি নাম করে দিই তাহলে কিন্তু আমরা কাজটা রাখলে যে আন্ডারলাইনের মতো আসবে না। তো কাজটা রাখলে নিচে আন্ডারলাইন আসে নাই কিন্তু আর আন্ডারলাইনটা। এটা আমি চাইলে এখান থেকে আমরা এভাবে বিষয়গুলো আমি করতে পারি। এটা আমি এখানে দেখা দেওয়ার পর তারপর আমি এখানে আসার পর ধর আমি এই বিষয়গুলো আমি দেখা দিলাম। তারপর স্টাইলে আমরা আসি, আসার পর এই বিষয়গুলো তাহলে আমি এভাবে আমি দেখাই দিতে পারি যে বিষয়গুলো আমাদের কোনটা কি থাকবে। ব্যাস এভাবে আমি যে বিষয়গুলো সেট করে দিলাম না, সেট হয়ে গেল। ব্যাস তা আমি কিন্তু এই যে পয়েন্টার এটা আমি নাম করে দিচ্ছি। এই যে আমি এভাবে বিষয়গুলো তাহলে সেট করলাম। তারপর আমি স্টাইলে আসি, আসার পর ধরো আমি এখানে আসার পর ধরো এই যে মেনুগুলোর এই যে লেখাগুলো এগুলো সাইজ কেমন থাকবে আমি 15 দিলাম, দিলে সাইজ এমন হয়ে গেল। তারপর এটা আমি ধরো আমাদের ওয়েট কেমন থাকবে, এখন আমি ওয়েট মিডিয়াম দিই। আর ধরো আমি এখানে আসার পর ধরো আমি মিডিয়াম দিলাম, দেওয়ার পর আমি ধরো এই যে এখানে এই বিষয়গুলো আমাদের করার পর ধরো আমি এখানে আমরা কি দিব, ধরো এখানে কালার, এই যে এখানে আসার পর ধরো আমি কালার দিতে পারি। ধরো টেক্সটের কালার ধরো আমি এখানে দিলাম কত, আমি টেক্সটের কালার ধরো হোয়াইট দিলাম, হোয়াইট আমাদের আমি ব্ল্যাক দিলাম। টেক্সটের কালার এখান থেকে সেট করতে পারি। আমি ধরো এই যে মেইন ব্ল্যাক এটা আমি দিলাম, টেক্সটের কালার সেট করলাম। তারপর ধরো এই আমাদের ধরো এই হরিজেন্টাল এই যে আমরা এগুলো আমি রাখতে পারি যে আমাদের বিষয়গুলো এই হরিজেন্টাল পেডিং কেমন থাকবে। হরিজেন্টাল পেডিং আমি ধরো 10 দিলাম। আমাদের এই যে হরিজেন্টাল পেডিং এগুলো 10 হয়ে গেল। ভার্টিক্যাল পেডিং কিরকম থাকবে, ভার্টিক্যাল পেডিং আমি 3 দিলাম, এগুলো ভার্টিক্যাল পেডিং 3 থাকবে। তারপর আমি হোভার আমাদের এই যে এখানে নর্মাল কালার আমি এই নর্মাল টেক্সট কালার ব্ল্যাক দিলাম। হোভার করলে সে টেক্সটের কালার কেমন হবে আমি দিলাম, হোভার করলে টেক্সটের কালার আমাদের পিঙ্ক থাকবে, পিঙ্ক কালার হয়ে যাবে। এখান থেকে আমি দেখাতে পারি ব্র্যান্ড কালার দেখে দিলাম, হোভার করলে যে কালার সেট হয়ে যায়। তারপর আমি সেট করার পর অ্যাক্টিভ, যেটা অ্যাক্টিভ করা থাকবে, অ্যাক্টিভ করাটার কালার কেমন থাকবে, অ্যাক্টিভটার কালার দ্বারা আমি এখানে আসার পর ধরে আমি ব্ল্যান্ড কালারই রাখলাম। তারপর বিষয়গুলো আমরা যখন বিষয়গুলো আমরা এগুলো করলাম, করার পর এরপর আমি এখানে ধর আমরা এই যে এই বিষয়গুলো করার পর এই যে আমাদের এই কন্টেনার মধ্যে কাজটা করতেছি, এই কন্টেনারের উপর আমি ডাবল ক্লিক করি। তারপর এই কন্টেনার আমি ধর একটা নাম দিই, ধর একটা নাম দিলাম, হেডার দিলাম। দেওয়ার পরে হেডার এটার মধ্যে আমি ক্লিক করি, ক্লিক করার পর হেডারের মধ্যে আমরা ধরো এখানে আমরা এটা আসার পরে এরপর ধর আমি এই যে হেডারের মধ্যে অ্যাডভান্স অপশনে এখানে আসলাম। আসার পরে এখন অ্যাডভান্স অপশনে আসার পরে এখন ধর আমি এখানে কিছু বিষয় আমরা সেট করতে পারি। অ্যাডভান্স অপশনে আসার পর ধর একটা মার্জিনস কেমন থাকবে, মার্জিনস আসার পর ধর এটা আমি এই হেডার এটার মার্জিন ধর আমি দিলাম কত, ধর আমাদের সব জায়গায় ঠিক থাকবে, রাইটে শুধু আমার মার্জিনটা এত থাকবে। এই যে আমরা ধর আমি এভাবে কমিয়ে দিলাম যে 90 মাইনাস দিলাম, আমাদের কিন্তু এটা আমাদের যে মার্জিনসের বিষয়গুলো রাইটে কতটুকু থাকবে আমি এরকম দিলাম, দিলে কিন্তু এই যে আমাদের কিন্তু এভাবে আমার বিষয়গুলো হয়ে যাবে। ধর মার্জিনসের বিষয়টা আমি একটু ভালোভাবে দিয়ে নিই। এখন ধর এটা আমি একটু সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর আমি এই যে মাইনাস দিলাম, দেওয়ার পর আমি এখন 90 দিলাম, দিলে এখন সেট হয়ে গেল। যে মার্জিনসের বিষয়টা কিরকম থাকবে সেগুলো আমি এখান থেকে আমরা সেট করতে পারি। পেডিং কেমন থাকবে, পেডিং ধরে যেটা আছে এটাই আমি ধরে রাখলাম। রাখার পরে তারপর আমরা জেড ইন্ডেক্স দ্বারা আমি 2 দিলাম, 2 দিলে জেড ইন্ডেক্স 2 হয়ে গেল। তো হওয়ার পর তারপর আমরা এই বিষয়গুলো তাহলে সেট করলাম। করার পর এরপর ধর আমি এই যে আমাদের যে হেরো ব্যানারটা আছে এই হেরো ব্যানারটার মধ্যে আমি আসলাম। আসার পর ধর হেরো ব্যানারটার মধ্যে ধর আমি অ্যাডভান্স অপশন আমরা আসি। আসার পর এখন হেরো ব্যানারটার মধ্যে ধর এটা আমি পেডিং কেমন থাকবে, হেরো ব্যানারটার পেডিং ধর এরকম দেওয়া আছে। ধর এটার পেডিং ধর আমি একটু আমাদের এখানে এই যে 100 দেওয়া আছে, পেডিং ধর আমি দিয়ে দিলাম কত, মানে আমরা একটু আমাদের এটার সাথে এটার বেশি স্পেস না থাকবে, একটু আমরা এই যে আমরা বিষয়গুলো আমি সেট করে দিই। দিস স্পেসটা আমি ধর এতটুকু করে দিলাম। টবে আমাদের স্পেসটা কিন্তু একটু কমে গেছিল, তো টবে স্পেস 100 দেওয়া থাকলে এরকম হবে। আমি ধরো 100 দেওয়া থাকলে কিন্তু টবে স্পেস এরকম থাকে। তো আমি এখানে আমরা টপেদের 80 দিলাম। তো 80 দিলে মানে আমাদের এখান থেকে আমরা 180 এটা আমি দিলাম, একটু আমাদের স্পেসটা এমন হয়ে গেল না, হয়ে গেল কিন্তু। তো আমি স্পেস কেমন থাকবে তো আমি এই যেগুলো আমি দেখাই দিতে পারি কিরকম থাকবে, এগুলো আমি সেট করে দিতে পারি যে পেডিং কেমন থাকবে। আমি যেভাবে সেট করে দিব সেভাবে বিষয়গুলো সেট হয়ে যাবে। এগুলো আমি ধরো যেরকম আমি দেখে দিলে যেরকম সেট হয়ে যাবে, এগুলো আমি একটু নিজেদের মতো আমি দেখে দিলেই হবে। তাই আমি এইভাবে রাখলাম একভাবে। আমি ধরো এই যে 100 আমি যদি 15 দিই এভাবে সেট হয়ে যাবে। এভাবে বিষয়গুলো যে কিরকম সেট করবে আমি 110 দিই এভাবে সেট হয়ে যাবে। মানে এগুলো আমি পেডিং এর বিষয়গুলো আমি দিতে পারি, এগুলো আমি নিজেদের মতো একটা দিলেই হচ্ছে। ব্যাস এগুলো আমি যেভাবে দেখে দিব সেভাবে আমাদের এখানে সেট হয়ে যাবে। ব্যাস আমি এভাবে একভাবে রাখলাম। রাখার পর তারপর ধরো আমরা আমাদের এভাবে আমি তো টপে তো রাখলাম, ধরো আমি এখান থেকে রাইটে আমরা এরকম ধরো রাখলাম, রাইটে ব্যাস তারপর আমি এগুলো
বিষয়গুলো আমরা রাইটে লেফটে বিষয়গুলো রাখার পরে এরপর আমি ধরো একটু আমরা হেডারের মধ্যে আসলাম, আসার পর এখান থেকে আমরা অ্যাডভান্স থেকে মোশন ইফেক্টস আমি ক্লিক করলাম, ক্লিক করার পর ধরো মোশন ইফেক্টস ধরো এটা আমি এই যে স্টিক নিয়ে তাদের আমি টপ দিলাম, টপ দিলে কিন্তু মোশন ইফেক্ট যে যখন এটা আমাদের মোশন হবে এ দেখো মোশন ইফেক্টটা কিন্তু টপ থাকবে। এটা কি কাজটা করে, যখন মোশন ইফেক্ট নাম দেওয়া থাকে যখন আমি এটা ভার্টিক্যাল স্ক্রলটা নিচ দিকে আসি এই মেনুটা কিন্তু উপর দিকে আস্তে আস্তে উপর দিকে উঠে যায়। কিন্তু আমি যদি এটা আমরা এই আমাদের স্টিক নিতে এটা যদি আমি এই যে মোশন স্টিক আমাদের এখানে আসার পরে আমাদের মোশন ইফেক্টস আসার পরে স্টিক না আমাদের আর কি আমাদের স্টিক নিতে যদি আমরা এখানে টপ দিয়ে দেই, দেওয়ার পর এখন আমি ভার্টিক্যাল স্ক্রল টান দিয়ে নিচ দিকে আসি, আসলে কিন্তু দেখো আইকনসটা কিন্তু আমাদের এই যে মেনুর বিষয়টা এগুলো কিন্তু শো করতে আছে কিন্তু শো করতেছে। কিন্তু এখন যদি আমরা আমাদের এখান থেকে আমরা এটা দ্বারা আমি স্টিক নিয়ে বিষয়টা বোঝার জন্য আমি নাম দিলাম, নাম দেওয়ার পরে যদি আমি পাবলিশ করি, পাবলিশ করে আসার পর আমি যদি ভিউ পেজ দেই বা আমি যদি যে প্রিভিউ চেঞ্জ দেওয়া আছে আমি প্রিভিউ চেঞ্জ যে কারণটা দিলেই হবে, তাই আমি প্রিভিউ চেঞ্জ দিলাম। দেওয়ার পরে এখন আমি যদি এখান থেকে আমরা এখন যদি আমি যে আমরা ভার্টিক্যাল স্ক্রল টানতে নিচ দিকে আসি যে মেনুটা কিন্তু আস্তে আস্তে উপর দিকে উঠে যায়, মেনুটা আর দেখা দিতেছে না। কিন্তু আমি যখন স্টিক নিয়ে বিষয়টা আমি টপ দিয়ে দিই, টপ দেওয়ার পর আমি এটা পাবলিশ দিয়ে করলাম, করার পর আমি যদি এখন ভিউ পেন বা আমি যে প্রিভিউ চেঞ্জ যে কারণটা দিলেই হবে। তখন তার আমি এখান থেকে আমরা ধরে যেটা আমি যখন পাবলিশ করি, পাবলিশ করলে অটোমেটিকলি এটা রিলোড হয়ে যায়। এখন আমি যে এটা আমরা পাবলিশ করার পরে রিলোড করলাম, দেওয়ার পর এখন আমি ভার্টিক্যাল স্ক্রল টান দিয়ে নিচ দিকে আসি, দেখো এই যে মেনুটা কিন্তু উপরে শো করতেছে, মেনুটা কিন্তু আর উপরে উঠে যেতেছে না। এদের আমি করতেছি না, দেখো মেনুটা কিন্তু এই যে শো করতেছে, কিন্তু শো করতেছে এই দেখো মেনুটা কিন্তু শো করতেছে না, শো করতেছে কিন্তু এটাই হচ্ছে বিষয়টা কাজটা করে যে আমি এটা নিচেই করলেও কিন্তু বিষয়টা আমার এখানে শো করবে। এটা হচ্ছে আমাদের এভাবে আমরা বিষয়গুলো কিরকম থাকবে আমি দেখাই দিতে পারি। ব্যাস এখন আমি যে বিষয়গুলো আমি যেভাবে দেখাই দিলাম, দেখাই দেওয়ার পরে দেখো বিষয়গুলো কিন্তু সেট হয়ে গেল। এটা আমরা তাহলে দেখলাম এই বিষয়গুলো কি কাজ করে। এটা আমাদের এই যে বিষয়টা আমি তাহলে যে মোশন ইফেক্টসের বিষয়টা আমি এভাবে দেখা দিলাম, সেট হয়ে গেল। সেট হওয়ার পরে এরপর ধর আমি এই যে এখানে আমরা ইফেক্টসের আমরা এই যে অফসেটের বিষয় আমি সেট করতে পারি, ইফেক্টস অফসেট ধর 0 দেওয়া আছে, ধর অফসেট আমি এখান থেকে 85 দিলাম, দিলে কিন্তু এটা আমাদের ইফেক্টস অফসেটের বিষয়টা যে ইফেক্টস অফসেট হবে সেটা দ্বারা আমাদের এই যে এত দিলে কিন্তু ইফেক্টস অফসেটের কাজটা করবে। এটা আমি এখানে কত থাকবে সেটা আমি দেখাতে পারি ইফেক্টস অফসেটটা। তারপর এটা দেখা দেওয়ার পরে আমাদের এখান থেকে আমরা এই যে ইন্টারনাল অ্যানিমেশন দ্বারা আমি এটা দিলাম ফেড ইন, এটা যেরকম ফেড ইন হবে যখন এই যে অ্যানিমেশনের কাজটা করবে যেরকম এরকম ফেড ইন হবে না, ফেডিং হবে। এটা যদি আমি এখান থেকে ক্লোজ করে দিই আমাদের কিন্তু আর ফেড ইন হবে না, আমি যখন এখানে মানে অ্যানিমেশনের কাজটা করবে যেরকম ফেড ইন হবে। ব্যাস এটা আমি দেখাতে পারি এগুলো আমাদের এই বিষয়গুলো এখানে কিরকম হবে। তারপর তার আমি এই বিষয়গুলো তাহলে আমরা করলাম, করার পর এখন তারপর আমি যখন বিষয়টা করলাম এখন আমি এখানে কি করব, এরপর ধর আমি চাইলে এখানে আমরা একটু সিএসএস করে বিষয় করতে পারি। তাই আমি কাস্টম সিএসএস আসি, এখানে বিষয়টা আরেকটু সুন্দরভাবে দেখানোর জন্য আমি দিই সিএসএস কোড ব্যবহার করি। আমি যারা আমার এখানে এদিকে আসার পর্যন্ত আমার কিছু সিএসএস কোড দেওয়া আছে, তো এখন এই সিএসএস কোডগুলো কাজ করার ক্ষেত্রে আমাদের বিভিন্ন ইমেজগুলো যে লাগে এগুলো তোমরা কোথা থেকে পাবে, এগুলো আমি এই আমার প্রত্যেকটা ভিডিও যে ল্যান্ডিং পেজের কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু এই লিঙ্কগুলো দিয়ে দিছি, তো তোমরা সেই ভিডিওগুলো সেই লিঙ্কের মধ্যে ক্লিক করলে কিন্তু আমার এই যে এখানে ফোল্ডার এই যে আমার এখানে একটা ফোল্ডার আছে, ফোল্ডারের মধ্যে আমার এই যে ইমেজগুলা তারপরে আমার এই যে ইগুলা সিএসএস কোডগুলা এই যেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। তো তোমরা যখন সেই লিঙ্কে ক্লিক করো আমার গুগল ড্রাইভে চলে আসবে, তোমরা সেই গুগল ড্রাইভের মধ্যে যে আমার কিন্তু ইমেজগুলো আর সিএসএস কোডগুলো পাবে, তো পাইলে তোমরা সেটা ডাউনলোড করে চাইলে তোমরা নিয়ে কাজটা করতে পারো। তারপর এখন আমার এখন ধরো সিএসএস কোডের কাজটা করার জন্য এই যে স্টিক নিয়ে হেডার ইফেক্ট যে হেডার ইফেক্টের কাজটা যে করবো এটা আমি এই যেটা আমি কোডটা সিলেক্ট করে আমি কপি করলাম, কপি করে এটা মিনিমাইজ করলাম, করার পরে আমি এভাবে আমাদের এখন স্ক্রল করলে এরকম কাজ করে না। আমি যদি এখন সিএসএস কোডটা পেস্ট করে দিই এখন নিজ দিকে আসার পর কিন্তু দেখো এরকম হোয়াইট ব্যাকগ্রাউন্ড আকারে কিন্তু এইভাবে চলে আসছে। এটা যদি আমি এখানে উঠে দিই দেখো হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা থাকে না, পুরো ফাঁকা, এই লেখা কিন্তু এটার উপর দিয়ে লেখা দেখা দিতেছে। তারপর আমি যদি এখন এটা পেস্ট করে দেখো হোয়াইট ব্যাকগ্রাউন্ড আকারে এইভাবে চলে আসছে। এখন আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই, তাই আমি ব্যাকগ্রাউন্ড দিলাম এখানে আমাদের এর মধ্যে কিন্তু 6টা অ্যাপ দেওয়া আছে। এখন আমি 4টা অ্যাপ রেখা আমি 6 দিলাম। এখন আমি ভার্টিক্যাল স্ক্রল টান দিয়ে আমি নিচ দিকে আসলে যে এরকম ইয়েলো কালার চলে আসলো, মানে আমি ব্যাকগ্রাউন্ড কালারে যে কোড দিতে পারি। এখন দেওয়ার পর এখন আমি পাবলিশ করি, করার পর আমি এখানে আসলে আমাদের এটা অটোমেটিকলি রিলোড হয়ে যায় পাবলিশ হইলে। এখানে যে আমাদের আগে এরকম দেখাইতেছিল এই যে এরকম ছিল না, এখন আমি যে পাবলিশ করার পরে এই যেটা আমাদের অটোমেটিকলি রিলোড হইতেছে আমি ওয়েট করি। এখন আমরা এই যে এখন বর্তমানে এই যেরকম আমাদের যখন ভার্টিক্যাল স্ক্রল টান দিয়ে
নিচ দিকে আসবে, দেখো এরকম হয়ে যায় না, দেখো এরকম হয়ে যায়, কিন্তু ইয়েলো কালার এরকম হয়ে যায়। এগুলো আমি কিরকম রাখবো সেগুলো আমি চাইলে এখান থেকে আমরা সেট করে দিতে পারি। নিচ দিকে আসলে এরকম এরকম ভাবে বিষয়গুলো আস্তে আস্তে যেরকম বিষয়গুলো আমি এভাবে সেট হয়ে যায়। এইভাবে আমি যে বিষয়গুলো এভাবে যেভাবে আমি সেট করে দিব, সেট করে দিলে বিষয়গুলো আমাদের এখানে সেট হয়ে যাবে। তারপর বিষয়গুলো আমাদের করার পর এখানে আমরা আসার পর আমি স্টাইলে আসার পর ধর আমরা এইগুলো তাহলে আমি এখানে সেট করলাম কি কাজ করে। প্লাস এখন বিষয়গুলো আমাদের এই বিষয়গুলো যখন আমি করলাম, করার পর ধর আমি এখন এই যে আমরা এগুলো করার পর এখন ধর আমার তো এখন আমরা ডিজাইনের বিষয়গুলো দেখলাম কিভাবে করতে। এখন যদি আমরা আমাদের চাই যে আমরা বিষয়গুলো যে আমরা রেসপন্সিভ করে দেখতে, তখন আমি তার ডিজাইনের বিষয়গুলো কিন্তু আমি ডিজাইন করতে পারি হেডার সেকশন। এখন রেসপন্সিভ করার জন্য আমি এই যে ট্যাবলেট আমাদের এখানে ট্যাবলেট মোডে আমরা আসি। রেসপন্সিভ বিষয়টা তো আমি তোমাদের সাথে এর আগেও অনেকগুলো ভিডিওতে শেয়ার করছিলাম। রেসপন্সিভ হচ্ছে যে আমরা রেসপন্সিভ হচ্ছে মূলত আমাদের এই এখানে কি বিষয়টা কাজটা করে, যে এই রেসপন্সিভ আমার আগের ভিডিওগুলো দেখতে তোমরা বুঝতে পারবে এই বিষয়টা কি কাজ করে। তারপর আমি তোমাদের বলে দিচ্ছি রেসপন্সিভ হচ্ছে যে আমাদের কাস্টমার্সরা অনেক সময় কিন্তু আমাদের কাস্টমার্সরা এখানে কি কাজ করে, এই তারা কিন্তু অনেক সময় যে তো আমাদের কাস্টমার্সরা সব কাস্টমার্সরা ডেস্কটপ দিয়ে দেখেন, অনেক সময় অনেক কাস্টমার্সরা ট্যাবলেট দিয়ে মোবাইল দিয়ে এই ডিভাইসগুলো দিয়ে দেখে। এই ডিভাইসগুলো আমাদের একটু ছোট না, আমাদের এই যে ডেস্কটপে যেমন বড় লেখা কিন্তু ওইগুলোর মধ্যে একটু উল্টা পাল্টা হয়ে বড় হয়ে চলে আসে। সেক্ষেত্রে এগুলো আমি রেসপন্সিভ আকারে ঠিক করে দিব। এখন আমি সেটা করার জন্য ধরো আমরা এই যে এই লেখাগুলো আমি একটু নিচ দিকে আসি, উপর দিকে আসি, যে আমাদের এই যে হেডারের বিষয়গুলো দেখো এই যে এখন কিন্তু এইভাবে আছে, এভাবে আছে না। এখন তো আমরা হেডারটার মধ্যে আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন হেডারটার মধ্যে যেটা আমি এখানে আসাবে এগুলো আমি সেট করে দিতে পারি চাইলে। এখন এটার অ্যালাইনমেন্ট আমি এই যে অ্যালাইনমেন্টটা আমি সেন্টার করে দিলাম, যেগুলো অ্যালাইনমেন্ট সেন্টার থাকবে। তারপর আমি এই যে আমাদের এখানে আসার পর যে বাটনটা আছে এটা আমি সিলেক্ট করলাম। বাটনটা সিলেক্ট করার পরে এখন তো এই বাটনটা তো আমাদের শো করতেছে না। এখন আমি এখানে আসার পর আমি নির্দিকে আসার পর রেসপন্সিভে আসি, তো এই বাটনটা আমি ট্যাবলেট পোর্ট্রেট আর মোবাইল পোর্ট্রেট যদি আমরা এই যে শো করা দেই, এই দুটো অপশন শো করা দিই, হাইড অন ট্যাবলেট পোর্ট্রেট, হাইড অন মোবাইল পোর্ট্রেট, মানে আমাদের এই বাটনটা ট্যাবলেট পোর্ট্রেট আর মোবাইল পোর্ট্রেট থেকে হাইড হয়ে যাবে। এখন আমি মোবাইল পোর্ট্রেট সেই বাটনটা দেখতে পারবো না, কিন্তু এগুলো দেখাতে পারি যেগুলো কি কাজগুলো করবে। তারপর আমি যদি এখানে আমাদের টোগেল বাটনটার মধ্যে এখানে আসি, এগুলো এইভাবে দেখাচ্ছি। ধরো এগুলো আসার পর ধরো আমি টোগেল বাটনটার মধ্যে এগুলো আমরা ধরো টেক্সটের কালার কেমন থাকবে, কি কেমন থাকবে, তার টেক্সটের কালার যেন এমন থাকে, কভার করে দেবে এই যে টেক্সটের কালার কিরকম হয়ে যাবে। কভার করলে ধরো টেক্সটের কালার এই কালার দেখানো আছে, আমি যদি কালার দেখাই দিই নির্দিষ্ট করে কভার করলে সেগুলোর কালার সেরকম হয়ে যাবে। যেটা আমাদের যে বিষয়গুলো আমাদের কাজগুলো করবে, যেগুলো কিরকম থাকবে, যে আমাদের এই যে মেন মেনুর মধ্যে কাজগুলো করে। তারপর আমি যে অ্যাক্টিভ, যেটা আমাদের মেন মেনু যদি অ্যাক্টিভ করা থাকে, অ্যাক্টিভ করা থাকলে সেটা কিরকম থাকবে এগুলো আমি সেট করতে পারি। তারপর আমি ড্রপ ডাউনের মধ্যে আসলে এই যে ড্রপ ডাউন গুলো আছে এগুলো আমাদের টেক্সট কালার কেমন থাকবে, ড্রপ ডাউন গুলো টেক্সট কালার মেন ব্ল্যাক থাকবে। ড্রপ ডাউন গুলো টেক্সট কালার কিন্তু দেখো আমাদের মেন ব্ল্যাক, হোভার করলে মেন ব্ল্যাক দেখাচ্ছে। ধরো হোভার করলে এগুলো টেক্সটের কালার এই ব্র্যান্ড কালার দেখে দিলাম, তো হোভার করলে যে এগুলো ড্রপ ডাউনের টেক্সটের কালার ব্র্যান্ড কালার হয়ে গেল। অ্যাক্টিভ যেটা থাকবে সেটা আমাদের ধরো এই টেক্সটের কালার আমি ব্ল্যান্ড কালারই রাখলাম, যে যেটা অ্যাক্টিভ করা থাকবে সেটা টেক্সটের কালার এরকম ব্ল্যান্ড কালার থাকবে। তারপরে আমি ব্যাকগ্রাউন্ড কালার কিরকম দেখা দিব, ব্যাকগ্রাউন্ড কালার দ্বারা আমাদের এখানে কি থাকবে, তাহলে আমি এরকম আমরা দেখাই দিতে পারি ব্যাকগ্রাউন্ড কালার এগুলো কিরকম থাকবে, এরকম থাকবে। যদি আমি দেখাই দিলাম এরকম ইয়েলো কালার থাকবে, এটা হয়ে যাবে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা, বা এগুলো আমাদের কিরকম থাকবে যে ব্যাকগ্রাউন্ড কালার দেখাই দিতে পারি। তো এটাতে আমি ব্যাকগ্রাউন্ড কালার থাকবে না, ধরো যখন হোভার করবো তখন ধরো একটু ব্যাকগ্রাউন্ড কালার হবে, যেটা হোভার করবো সেটার দ্বারা আমি ব্যাকগ্রাউন্ড কালার এই যে এরকম হবে। এই যে এখন হোভার করে দেখো যেগুলোর ব্যাকগ্রাউন্ড কালার এরকম হয়ে গেল। তখন যেটা অ্যাক্টিভ থাকবে সেটার ব্যাকগ্রাউন্ড কালার কেমন থাকবে সেটা আমি ছেড়ে দেখাতে পারি। যেটা অ্যাক্টিভ থাকবে সেটার ব্যাকগ্রাউন্ড কালার যেরকম দেখা দিবে অ্যাক্টিভটার ব্যাকগ্রাউন্ড কালার সেরকম হয়ে যাবে। এগুলো আমি একটু নিজেদের মতো দেখাইতে পারি। তারপর টোগল বাটনের মধ্যে আসলে টোগল বাটনটা যেটা থাকবে সেটা কিরকম থাকবে, তো টোগল বাটনের মধ্যে আসা পাটার আমাদের সাইজ কিরকম থাকবে, বর্ডার উইথ বর্ডার রেডিয়াস, তারপর হোভার করলে কেমন থাকবে এগুলো আমি সেট করতে পারি। তারপর অ্যাডভান্স আসার পর এগুলো আমাদের কোনটা কিরকম থাকবে দেখাইতে পারি। তার দ্বারা আমি এই যে বিষয়গুলো আমি দেখাইতে পারি। এটা আমি সেন্টার রাখলাম। তারপরে যে আমাদের এখানে আরো বিষয় আছে এগুলো তোমরা একটু নিজেদের মতো চাইলে সেট করে নিতে পারো। তাই আমি যখন এই যে বিষয়গুলো আমরা সেট করবো, সেট করলে কিন্তু সেইভাবে আমাদের কাজগুলো এখানে হয়ে যাবে। তাহলে যেটা আমাদের ট্যাবলেট মোডে কাজগুলো করলাম না, এখন আমি মোবাইল পোর্ট্রেট আসি, সেই মোবাইল পোর্ট্রেটের মধ্যে আমি সেট করতে পারি। এখন মোবাইল পোর্ট্রেট আসার পর হেডারটা কিন্তু আমাদের এইভাবে দেখাচ্ছে। এখন ধর এখানে আসার পরে এই যে কাজটা করার জন্য আমি যে টোগল বাটনটা আছে, এটা ধর টোগল বাটনটা ধর আমি যদি সাইজটা একটু আমরা ছোট বড় করতে চাই এগুলো আমি করতে পারি। এই টোগল বাটনটা আমরা যখন মোবাইল পোর্ট্রেট আকারের কাজটা দেখি যে এইভাবে দেখায়, এখন এগুলো আমাদের এই যে এইভাবে দেখাইতেছে বিষয়গুলা।
এখন আমি এগুলো যেভাবে সেট করে দিব সেট হয়ে যাবে। এগুলো আমি চাইলে একটু দেখাইতে পারি ইমেজটা কেমন থাকবে, এগুলো কিরকম থাকবে, এগুলো আমি একটু নিজের মতো সেট করে দিলে বিষয়গুলো শেষ হয়ে যায় কিন্তু। তো এগুলো আমি চাইলে একটু দেখাইতে পারি যে এগুলো আমাদের কোন বিষয়গুলো আমাদের মোবাইল পোর্ট্রেটে কেমন থাকবে, কিরকম থাকবে, ট্যাবলেট পোর্ট্রেটে কেমন থাকবে, সেগুলো আমি এখানে দেখাইতে পারি। তারপর ধর আমাদের এটার মধ্যে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের যে টগল বাটনটা আছে, এখন টগল বাটনটার দ্বারা আমি একটু কালার দিতে পারি। তো আমি টগল বাটনটার কালার আমি ব্র্যান্ড কালার দিলাম, তো এটার কালার এমন হয়ে যাবে। তো এটাতে আমরা এরকম কালার আমি ব্ল্যান্ড কালার দিছি, তো এটা আমি এটার আমাদের কোনো কালার থাকবে না, আমি এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা দ্বারা আমি ব্ল্যান্ড কালার রাখবো। ব্যাকগ্রাউন্ড কালার এই যে ব্ল্যান্ড কালার দিলে কিন্তু এই টগল বাটনটা ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যান্ড, আর ধর আমি এটা এভাবে যে কালারটা মাঝখানে কালারটা আমি হোয়াইটই রাখলাম, এই টগল বাটনটার কালার এভাবে সেট হয়ে গেল। সে আমার মোবাইল পোর্ট্রেট আসার পর কিন্তু এই মোবাইল পোর্ট্রেটের মধ্যে বিষয়গুলো সেট হয়ে যায়। এবার বিষয়গুলো আমরা যেভাবে দেখাই দিব যে বিষয়গুলো কিন্তু সেট হয়ে যাবে কিন্তু। এগুলো আমি চাইলে নিজেদের মতো আমি দেখাই দিতে পারি যে কোনগুলো কিরকম থাকবে। এখন যখন আমি যে কাজগুলো দেখাইলাম, দেখার পর এখন আমি বিষয়গুলো দেখানোর পর এখন যেটা আমি পাবলিশ করি বা আমি প্রিভিউ চেঞ্জের আমি ধরো পাবলিশই করলাম, তো পাবলিশ করলে এখন এখানে আসার পর এটা আমাদের কিন্তু বিষয়গুলো করলে অটোমেটিকলি কিন্তু বিষয়গুলো আমাদের ডিলোড হয়ে যায়। তো এখন আমাদের যখন আমরা এই যে বিষয়গুলো আমি করলাম পাবলিশ করার পর এখন এটা আমাদের অটোমেটিকলি রিলোড হয়ে গেল। রিলোড হওয়ার পর এখন আমি ফাইনাল লুকটা দেখতে পাচ্ছি সেটা কিরকম দেখাইতেছে হেডার সেকশনটা। এখন আমাদের এই যে ইমেজটা দেখাচ্ছে, এখন যদি আমরা এই যে ব্যানারের মধ্যে ক্লিক করি ব্যানারের বিষয়গুলো শো করে, ফিচার্সে ক্লিক করি ফিচার্সের বিষয়গুলো শো করে, যদি আমি ডাউনলোডে ক্লিক করি ডাউনলোডের বিষয়গুলো শো করে। আর এটা অ্যারো সিনের মধ্যে কি দেখাচ্ছে, এর আগের ভিডিওতে আমি তোমার সাথে যে ফুডারের কাজটা ফুডার সেকশনের কাজটা করার জন্য এই বিষয়টা দেখাইছিলাম। তো এখানে ক্লিক করলে একবারে উপর দিকে চলে আসে। এর আমি যখন আমাদের বাটন স্ক্রল বা টান দিয়েও যখন আমি নিচ দিকে আসি আমাদের কিন্তু আস্তে আস্তে এটা কিন্তু প্রথম দিকে দেখা যাচ্ছে, এটা কিন্তু দেখা যাচ্ছে না। যখন আমি আস্তে আস্তে বাটিগুলো স্ক্রল টান দিয়ে দেখো আস্তে আস্তে ট্রান্সপারেন্টটা আস্তে আস্তে যে দেখো শো করতেছে না, শো করতেছে কিন্তু যে হালকার থেকে আমাদের স্পষ্ট হচ্ছে। এখন আমি যখন এই যে আমরা যদি এখন এই যে মেনুগুলো সেট করলাম ডাউনলোডে ক্লিক করি, এই ডাউনলোড অপশন চলে আসলো। প্রাইসিং ক্লিক করলে প্রাইসিং এর মধ্যে, ফিচারে ক্লিক করলে ফিচার, এই যে ফ্যাক্টসে ক্লিক করলে ফ্যাক্টস। আবার আমি এই যে এটার মধ্যে ক্লিক করি বাটির স্ক্রল টান দিলে উপর দিকে চলে আসবে। এখানে ফিচার্সে ক্লিক করি, এটা আমাদের ফিচার্সের মধ্যে চলে আসলো। ফ্যাক্টসে ক্লিক করলে ফ্যাক্টসে, এগুলো আমি কোনটার মধ্যে কি কোন থাকবে আমি একটু সেট করে দিলে সেভাবে বিষয়গুলো আমার এখানে সেট হয়ে যাবে। এটা আমাদের হচ্ছে বিষয়গুলো কাজগুলো করে। রিভিউসে ক্লিক করি রিভিউস আকারে এইভাবে সেট হয়ে গেছে। এই যেগুলো এরকম ভাবে দেখায়, এর যে আমাদের যে বাটন দিলাম গেট স্টার্ট, এই বাটনটা সেট হয়ে গেছে। এগুলো আমি বিষয়গুলো আছে এইভাবে আমরা হেডার সেকশনের বিষয়গুলো কাজগুলো এখান থেকে করতে পারি। তো এটাই হচ্ছে মূলত আমাদের এই বিষয়গুলো কাজগুলো করে। তো এখন বিষয়টা দেখার পরে এবার আমি যেটা কাজটা করতে পারি, রেসপন্সিবিলিটি ল্যান্ডিং পেজ ডিজাইন পার্ট 14 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম যে কিভাবে আমরা হেডার সেকশন ডিজাইন এবং রেসপন্সিভ করতে পারি। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও আমাদের ভালো লেগেছে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।